হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আরকি। আমি প্রায় নোটিস করেছি, মানসিক সমস্যা চলাকালীন মানুষ যখন এখান থেকে অল্প, অল্প করে রিকভার করে, প্রায় সবই ঠিক আছে। সে কাছাকাছি যেখান থেকে হোক মানে ট্রিটমেন্ট শুরু করেছে, অল্প, অল্প করে ট্রিটমেন্ট নিচ্ছে, ঠিকই আছে। কিন্তু মাঝে, মাঝে যখন আমাদের সমস্যাগুলো গুরুতরভাবে বেড়ে যায়, তখন সে কিন্তু আবার ভেঙে পড়ে। তো আজকে তোমাদের সাথে এই বিষয়ে আলোচনা করব যে মাঝে, মাঝে যখন তোমাদের সমস্যাগুলো বেড়ে যায়, তখন তোমরা কি করবে? কারণ আমি প্রায় দেখছি, প্রায় কমেন্ট বলো, WhatsApp মেসেজ বলো, প্রায় দেখছি সবাই একই কথাই বলছে যে, "দাদা সমস্যাটা আমার বেড়েই যাচ্ছে, কি করব?" সে কি বললো? সে এত অস্থির হয়ে পড়ছে যে বলার মতো না। আদৌ একটা জিনিস ভেবে দেখেছো? মানে আমরা যারা, যারা এই সমস্যার মধ্যে পড়ে রয়েছি, তারা আমরা কি ভাবি সবসময়? যে এই সমস্যাটা ধরো সাপোজ তুমি যে প্র্যাকটিসই করছো, অল্প অল্প করে নিজেকে পজিটিভ দিতে শিখেছো, অল্প অল্প করে মানে এই বিষয়গুলো থেকে বুঝতে শিখেছো, অল্প অল্প করে রিকভার হচ্ছো, হয়তো 7 দিন বা 10 দিন ভালো গেল, তারপর হুট করে হয়তো তোমার সমস্যাগুলো বেড়ে গেল, তুমি হয়তো আবার সেই নিয়ে পড়ে থাকলে, ভাবছো আবার কেন বাড়লো। তো তোমরা যেটা ভাবছো কি না যে এই সমস্যাটা এইভাবে হয়তো আজ থেকে স্টার্ট করলাম, হয়তো মানলাম প্রথম প্রথম একটু কমে গেল। আমি প্রায় দেখেছি যখনই মানসিক সমস্যা থেকে মানে কোনো একটা প্রসেস ফলো রাখে, যেরকম ধরো কোনো হয়তো কারো থেকে কাউন্সেলিং বা মেডিসিন যাই বলো একটু কমে গেল, তখন ঠিকই আছে, কিন্তু তারপরে যদি বাড়তে থাকলো তখন তারা কিন্তু এত ভয় পেয়ে যায় বলার মতো না। সে মাঝে মাঝে তারা কি করে না, হালটা ছেড়ে যায়। তো আমি তোমাদের উদ্দেশ্য আমি বলি, আজকে আমার এই কথাই বলবো যে আমার যখন অনেকেই জানতে চায় যে দাদা তুমি যখন এখান থেকে রিকভার হয়েছিলে, তোমার কি মাঝে মাঝে খারাপ লাগতো? আর মাঝে মাঝে যখন খারাপ লাগতো তুমি কি করতে? তো দেখো, যারা আমি বলে না, যারা যারা এই সমস্যার মধ্যে মানে ভুগছে, তাদের সবারই কিন্তু এরকমটা কষ্ট হয়। তুমি ভাবছো যে না, তোমার সমস্যাগুলো হয়তো মাঝে মাঝে দেখা দিচ্ছে, এমনটা না। এ সমস্যা সবারই দেখা দেয়। এই যে হয়তো 10 দিন পরে, 1 মাস পরে, 1.5 মাস পরে হয়তো আবার এত তীব্রভাবে আসে যে তারা কি বলবো, একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এগুলোর সাথে তোমরা কিভাবে মানে এগুলোকে ম্যানেজ করবে বা কিভাবে ডিল করবে, আজ তোমাদেরকে সেগুলোই বোঝানোর চেষ্টা করব, বা আমি কিভাবে মানে এগুলোর সাথে মানে ফেস করেছিলাম তোমাদেরকে সেটাই বলবো। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর আমি আমার থেকে শুরু করি। যখন আমি বুঝলাম যে মানসিক সমস্যাতে এত রকমের কষ্ট হয়, আর এখান থেকে সুস্থ হবার জন্য আমার কী কী করণীয়, মানে এখান থেকে রিকভার হবার জন্য আমাকে কী কী করতে হবে, তখন আমি অল্প অল্প করে ওইভাবে অ্যাপ্লাই করতে শুরু করলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকে আছে যারা আমাকে কমেন্ট করো, বলে যে দাদা এই যে সমস্যাগুলো মাঝে মাঝে কি রিটার্ন আসে, মাঝে মাঝে কি বেড়ে যায়? তুমিই ভাবো, আজ অবধি এত আমি রিকভার ভিডিওগুলো দিয়েছি, এমন কেউ আছে যে বলে না যে না আমি আজ থেকে শুরু করলাম, আমার 1.5 মাস বা 2 মাস বা 3 মাস সময় লাগলো, আমার টানা অল্প অল্প করে ভালো হয়ে গেলাম, এরকমটা কেউ বলেছে? বলেনি। তো তুমিই ভাবো, আজ অবধি তো এইভাবে করে তো কেউ ঠিক হয়নি, তার মানে তো তোমাদেরকে এখানে বুঝতে হচ্ছে না যে ধরো এই সমস্যাটা এইভাবে ঠিক হয় না। হয়তো আজকে ভালো, কালকে খারাপ, কালকে ভালো, পরশু খারাপ। এভাবে করে কিন্তু অল্প অল্প করে সে যখন অল্প অল্প করে প্র্যাকটিস করে, তখন কিন্তু এখান থেকে সে রিকভার করে। কিন্তু প্রায় অধিকাংশ মানুষ মানে এখান থেকে রিকভার হওয়ার জন্য এত তাড়াহুড়ো করে বলার মতো না। একটা কথা, যারা আমার ভিডিওটা দেখছো, একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যে যেই তাড়াহুড়া করবে, যে মানসিক তাড়াহুড়া করবে, সে কিন্তু এই সমস্যা থেকে কোনোদিনই রিকভার হতে পারবে না। কারণ এই সমস্যাটা এমনই একটা সমস্যা, একটা মানে মানে জালের মতো, যতই তুমি মানে লাফালাফি করবা ততই তুমি আটকে পড়বা। তো আমি বলবো সব থেকে মেন প্রসেস হচ্ছে নিজেকে ধৈর্য ধরাও। অল্প অল্প তুমি চাও যে আমি আস্তে আস্তে সুস্থ হব, আমার তাড়াহুড়োর কোনো দরকার নেই। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তারপরে আসি আমার আমার কথাতে, যখন আমি এই সমস্যা থেকে রিকভার অল্প অল্প করে রিকভার হচ্ছিলাম, মাঝে মাঝে যখন বেড়ে যেত, তোমাদের মতো কিন্তু আমারও একটা সময় হাল ছিল যে আমি বারবার হাল ছেড়ে দিতাম, যে না আমার দ্বারা হয়তো এটা আর সম্ভব না, এখান থেকে রিকভার হওয়া আমার পক্ষে হয়তো সম্ভব না। আমি মাঝে মাঝে তোমাদের কিন্তু মানে তোমাদের মতোই অবস্থা হয়ে যেত। কিন্তু আমি একটা জিনিস নোটিস করেছি, আমি তখন তো অনেক, তারপরে আস্তে আস্তে অল্প অল্প ভিডিও দেখতে শুরু করলাম। সবাই তো প্রায় বলে যে না আমার সমস্যাগুলো আবার আগের মতো বেড়ে যাচ্ছে। সবাই তো বলে, কেউ তো বলে না আমার টানা ঠিক হয়ে গেছে, এরকমটা বলে না। তো আমি ওইগুলো থেকে কিন্তু পজিটিভ নেওয়া শুরু করেছিলাম। আমি তো দেখছি, জানছি যে সবারই সমস্যাগুলো বাড়ে। হ্যাঁ, এবার মানছি যে এই সমস্যা চলাকালীন আমাদের কষ্টগুলো অনেকটা তীব্র হয়ে যায়, খুব কষ্ট হয়, মানছি। কিন্তু অনেকে আছে যারা হাল ছেড়ে দেয়। তারা এভাবে বলে, দাদা আমার দ্বারায় আর কিছুই হবে না, আমি হয়তো আর কোনোদিন সুস্থ হব না। তাদের মনে মনে এটাই চলতে থাকে, কিন্তু আমি ওইভাবে করে ভাবতাম না। আমি নিজেকে এইভাবে বোঝাতাম, ঠিক আছে আমি হয়তো আজকে খারাপ লাগছে,
কিন্তু আমি তো 10 দিন ভালো ছিলাম। ঠিক আছে, আমি জানি আবার আস্তে, আস্তে অল্প, অল্প করে যদি আবার প্র্যাকটিস করি তো আবার হয়তো ভালো হয়ে যাবো বা ভালোর দিকে এগোবো। আমি নিজেকে এইভাবে বলতাম। কিন্তু তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে যে একদিন যদি খারাপ লাগলো তাহলে নিজেকে বলতে শুরু করলে, "না আমার দ্বারাই আর হবে না। আমি এখান থেকে আর সুস্থ হতে পারবো না।" তোমাদের মনে এটাই চলতে থাকে। আর এর জন্য তোমাদের যে অস্থিরতার লেভেলটা অনেকটা হাই হয়ে যায়। তো আমি বলবো নিজেকে শান্ত করো আগে। তুমি তো দেখছো, তুমি তো একা নও যে তুমি যে এই সমস্যার মধ্যে আছো, একা তো নও। এত মানুষ পড়ে রয়েছে প্রথমত। দ্বিতীয়ত সবথেকে বড় কথা সবাই তো তুমি তো দেখছো মাঝে, মাঝে সবার তুমি কি একা? তুমি ভেবে বলো, আজ যে তোমার সমস্যাটা যে বেড়ে যাচ্ছে, তুমি কি একা? আশা করি তো না। তোমার মতো আরও মানুষেরা আছে যাদের সমস্যা মাঝে, মাঝে মানে কি বলবো এত পিক লেভেলে উঠে যাচ্ছে বলার মতো না। কিন্তু তারা তো অল্প, অল্প করে চেষ্টা করছে। এবার তুমি যদি ভাবো যে না আমি কবে সুস্থ হবো, আমি এখানে আর ভালো লাগছে না, এই সমস্যার মধ্যে পড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। এরকম যদি নিজেকে বলো, তোমার মনকে অস্থির করে তুমি কোনোদিন এখান থেকে রিকভার হতে পারবে না। ধৈর্য রাখো। তুমি চাইবা যে আমি আস্তে, আস্তে সুস্থ হবো, আমার তাড়াহুড়োর কোনো দরকার নেই। আর সবথেকে বড় কথা, আমি যে বিষয়টা নিয়ে মানে শুরু করেছি ভিডিওটা সেটা হচ্ছে যে মাঝে, মাঝে যখন তোমাদের খারাপ লাগবে, সমস্যাগুলো যখন বেড়ে যাবে তখন কি করবে? তো তখন নিজেকে অল্প, অল্প করে বোঝানোর চেষ্টা করবে যে সমস্যাটা মাঝে, মাঝে এরকম বেড়ে যায়। তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের ধরো এই সমস্যাগুলো অনেক পিক লেভেলে মাঝে, মাঝে বেড়ে যায়। এবার তুমি একবার ভেবে দেখো তো, ধরো আজকে তোমার সমস্যাটা অনেকটা হাই লেভেলে এসছে। এমনও দিন ছিল না যে এই সমস্যাটা ধরো আগেও হয়েছে, এরকম দিন ছিল না? হয়েছে। তখন তখনও যদি কিছু না হয় তাহলে এখন কিভাবে কি হবে? নিজেকে এভাবে করে বোঝাও। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখি, যখনই ধরো আগে হয়েছে এই সমস্যাগুলো আমার পিক লেভেলে গেছে। কিন্তু ধরো আজকে শুরু হলো, সমস্যাটা যখন আজকে শুরু হলো তখন আমার মনে হচ্ছে যে না, আগের থেকে আজকেরটা বেশি কষ্ট, আজকেরটা বেশি তীব্র। আদৌ তা না। সেইবারও কিন্তু ভেবে দেখো, সেইবারও তুমি ছটফট করেছিলে, আজও করছে। সেইবারও কিছু হয়নি, আজও কিছু হবে না। নিজেকে এইভাবে করে বোঝাও। দেখবে আস্তে, আস্তে এই সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পেতে শুরু করবে। কারণ হচ্ছে তোমরা যতই ছটফট করবে আর যতই এখান থেকে রিকভার হবার চেষ্টা করবে যে আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই, সুস্থ হওয়ার জন্য আমার কী করা দরকার, এইভাবে যদি চলতে থাকো না, তুমি নিজেকে অস্থির করে এ সমস্যা থেকে জীবনে মুক্তি পেতে পারবে না। তার থেকে আমি বলবো, নিজেকে এই যে মানছি যে 10 দিন পরে আজকে খারাপ লাগছে বা 1 মাস পরে আজকে খারাপ লাগছে, তুমি কি নিজেকে বোঝাও যে আমি 1 মাস তো ভালো ছিলাম, 10 দিন তো ভালো ছিলাম। আস্তে, আস্তে আবার এগুলো ঠিক হয়ে যাবে। নিজেকে সবসময় শান্ত মানে শান্ত করে রাখার চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই সময় তোমাদেরকে কি করতে হবে। তো চলো আর ভিডিও বেশি বড় করব না। তোমাদের সমস্যাগুলো যদি অনেকটা হাই হয়ে যায় বা তোমরা যদি কন্ট্রোল না করতে পারো, অবশ্যই তুমি তোমার কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাবে, তার থেকে ট্রিটমেন্ট নিবে। উনি যেভাবে চলতে বলে তুমি সেভাবে চলবে। বিষয়গুলো যখন তোমরা অল্প, অল্প করে বুঝবে না, দেখবে এখান থেকে রিকভার হয়ে যাবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ